আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি খুলনা থেকে আজকে আপনাদের জন্য খুব সহজ একটা ভিডিও নিয়ে আসছি। অনেকেই আমার চ্যানেলে আছেন যারা সেলাই কাজ অল্প অল্প পারেন, আবার কিছুটা শিখতে চাচ্ছেন। তো তাদের জন্য একদম যারা কিচ্ছু পারেন না বা নতুন করে শিখতে চাচ্ছেন, মূলত খুব সহজভাবে আমি যে কাজগুলো করে থাকি, খুব সহজভাবেই মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের একান্ত দরকার হয়, সেই কাজগুলি আমি ভেবেছি যে আমার চ্যানেলে আপলোড করব। তো আজকে চলেন শুরু করি একদম গজ ফিতার হিসেব দিয়ে। মানে ফিতের হিসেবটা, ইঞ্চি টাইপের হিসেবটা যদি আমরা ক্লিয়ার না বুঝি, তাহলে কিন্তু আমাদের মানে কাপড় কেনা বা মাপঝোঁক করাটা একদম ঠিকঠাক হবে না। আর মাপঝোঁকে যদি ঠিকঠাক না হয়, তখন কিন্তু আমাদের কাটিং করা এবং স্টিচিং করা কোনোটাই ঠিক হবে না। তো চলেন আজকে দেখা যাক আমরা কিভাবে কি করছি। ঠিক আছে। এই যে আমরা ট্যাপ বা ইঞ্চি ফিতাটা দেখতে পাচ্ছি, এই ফিতাটার সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত। সাধারণত বাইরে গেলে বা টেইলারের কাছে আমরা যেহেতু এতদিন অনেক জামা কাপড় বানিয়েছি, তো তাদের কাছে গেলে কিন্তু তারা এই ফিতাটা দিয়েই মাপঝোঁক নিয়ে থাকেন। তো তার জন্য হয়েছে কি যে আমরা এই এই জিনিসটার হিসেবটা যদি ঠিকঠাক শিখতে পারি, জানতে পারি, তাহলে কিন্তু খুব ইজি হচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল আমরা দোকানে গেলে বলতে হয় যে 1.5 গজ কাপড় বা 1.25 গজ কাপড় বা 1.25 গজ কাপড়, এরকম কিছু কিন্তু একটা আমাদের বলতে হয়। তো আমরা যারা ঘড়ি চিনি বা ঘড়ির হিসেবটা আমরা যারা আগের অ্যানালগ ঘড়িতে টাইম বলতে পারি, তারা কিন্তু বেশ জানার কথা যে 1.25 মানে কত বা 1.25 মানে কত। 1.25 বলতে আপনারা এখানে দেখতে পারবেন, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। এখানে একের আগে যে একটা বড় অংশ আছে, মানে বড় দাগটা আছে, এটাকে সাধারণত বলা হচ্ছে হাফ। ঠিক আছে, এটা হচ্ছে হাফ, মানে 1 ইঞ্চির হাফ ইঞ্চি হচ্ছে এইটা। তারপরে যে ছোট যে একটা দাগ আছে, এই যে ছোট দাগটা, এটাকে বলা হচ্ছে পনে। ঠিক আছে, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে পনে, আর এই বড়টা হচ্ছে সম্পূর্ণ 1, মানে টোটাল 1। এখান থেকে আমরা যদি আবার দেখি, এইটা হচ্ছে সম্পূর্ণ 1, এই মাঝখানেরটা হচ্ছে সোয়া, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে পনে, আবার এটা হচ্ছে পুরো 1। তো আমাদের এখানে 3টা শব্দ আমাদের জানতে হচ্ছে। একটা হচ্ছে সোয়া, একটা হচ্ছে হাফ মানে আধা, আরেকটা হচ্ছে পনে, আরেকটা হচ্ছে 1। তো একটা আমাদের জানার দরকার নাই, 3টা শব্দ যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু খুব ইজি হয়। তো খুব কঠিন কিন্তু শব্দগুলি না। এটা হচ্ছে, আবার বলছি, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে পনে, এটা হচ্ছে 1, আবার এটা হচ্ছে সোয়া। তো এইভাবে আমাদের ফিতাটা এইভাবে যাবে। তো চলেন এটা একটু আমরা মাপঝোঁকটা দেখি। এটা হচ্ছে হাফ ইঞ্চি, 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি, 1.5 ইঞ্চি, পৌনে 2 ইঞ্চি। এই যে এই 1.5 থেকে 2 এর মাঝখানে যে ছোট দাগটা, এটা হচ্ছে পৌনে 2 ইঞ্চি, তারপর আবার 2 ইঞ্চি, 2.25 ইঞ্চি, 2.5 ইঞ্চি বা 2 আর হাফ হচ্ছে 2.5 ইঞ্চি, আর এই 2.5 এর পরে যে ছোট দাগটা আছে, এটা হচ্ছে পৌনে 3 ইঞ্চি। ঠিক আছে, পৌনে 3 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.25 ইঞ্চি, 3.5 ইঞ্চি, পৌনে 4 ইঞ্চি, 4 ইঞ্চি, আবার 4.25 ইঞ্চি, 4.5 ইঞ্চি, পৌনে 5 ইঞ্চি, 5 ইঞ্চি। সেম একইভাবে যাবে 5.25 ইঞ্চি, 5.5 ইঞ্চি, পৌনে 6 ইঞ্চি এবং 6 ইঞ্চি। এটাও সেম 6.25 ইঞ্চি, 6.5 ইঞ্চি, পৌনে 7 ইঞ্চি এবং 7 ইঞ্চি। ঠিক আছে, তো এভাবে যাচ্ছে। তো এভাবে কিন্তু পুরো ফিতাটা যাবে। আর এখন আরেকটা জিনিস হচ্ছে যে গজের হিসাবে কত ইঞ্চিতে 1 গজ হয়, এটা হচ্ছে 36 ইঞ্চিতে 1 গজ হয়। একটা গজ ফিতার টেপে এটা হচ্ছে টোটাল কত পর্যন্ত থাকে দেখেন, এটাতে হচ্ছে টোটাল 60 পর্যন্ত থাকে। আর এই 60 ইঞ্চির মাঝখানে যে 36 ইঞ্চি আছে, মানে এই পর্যন্ত হচ্ছে ফিতা শুরু থেকে, একদম শুরু থেকে এই পর্যন্ত 1 থেকে 36 ইঞ্চি পর্যন্ত মাপটা হচ্ছে 1 গজ পরিমাণ। তো এইভাবে 36, আরও আরেকটা 36, এইভাবে হচ্ছে 2 গজ, তারপরে আবার যায় 2.25 গজ। তো এই মাপটা এখন আমরা করব কিভাবে, 16 গিরার হিসেবে যখন আমরা আসবো, 16 গিরায় হচ্ছে 1 গজ, 36 ইঞ্চিতে 1 গজ, আবার 16 গিরায় 1 গজ। তো 16 গিরায় কত ইঞ্চি, 36 ইঞ্চি। তো চলেন এটা এখন আমরা খুব সহজভাবে দেখি আমাদের যে বইটা আছে সেটাতে, তারপর আবার আমরা ফিতাতে মিলিয়ে নেব। এটা মূলত হচ্ছে আমার একটা কাটিং বই। তো এই বইটা আমি মানে এই বইটা দিয়ে আমি, আমাকে যে শিখিয়েছে আমার দিদি, তার কাছ থেকে আমি শিখেছি। তো আমি ছোট ছোট যে জিনিসগুলো একান্ত প্রয়োজন শুরুতেই বললাম, সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে একদম প্রথম পৃষ্ঠা থেকে চলেন দেখি যে আমরা গিরার হিসাব এবং ইঞ্চির হিসাবটা শুরু মানে শিখে নিই। তো প্রথমে হচ্ছে 1 গিরার সমান কত ইঞ্চি, 1 গিরার সমান এখানে বলেছে কিন্তু 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চি কত সেটা আমরা চলেন ফিতায় দেখি।
এটা হচ্ছে 2 আর এই পর্যন্ত হচ্ছে সোয়া। তো সোয়া 2 ইঞ্চি হচ্ছে এইটুকু পরিমাণ কাপড়, ঠিক আছে? এই হচ্ছে সোয়া 2 ইঞ্চি। তারপর আমাদের আরেকটা হচ্ছে 2 গিরা সমান 4.5 ইঞ্চি। 4.5 হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই তো 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি 2 গিরা। তো চলেন দেখি এখন হচ্ছে 3 গিরা মানে 7 ইঞ্চি। 7.5 আমরা হিসাব করেছিলাম যে পূর্ণ 7-এর আগের যে ছোট দাগটা সেটা হচ্ছে 7.5 ইঞ্চি, মানে এই হচ্ছে 7 ইঞ্চি, তার আগে যে এই যে ছোট দাগটা এটা হচ্ছে 7.5 ইঞ্চি। এই হচ্ছে 7.5 ইঞ্চি, ঠিক আছে? এই যে 7, তার আগের যে ছোট দাগটা এটা হচ্ছে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে হচ্ছে 3 গিরা। তারপর আমাদের যেতে হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে হচ্ছে আমাদের 4 গিরা। তো অ্যাজ ইউজুয়াল আমাদের যে জিনিসটা বেশি মনে রাখতে হয় যে আমাদের বেশি পরিমাণ লাগে 4 গিরা কাপড়, বা 2 গজ 4 গিরা, 3 গজ 4 গিরা, হাফ গজ, এরকম একটা হিসাব। তো আমাদের সবগুলো মনে না রাখলেও চলবে, কিন্তু 4 গিরা সরি 9 ইঞ্চিতে যে 4 গিরা হয় এরকম একটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে এইটুকু পরিমাণ কাপড় হবে 1 ইঞ্চি থেকে 9 ইঞ্চি, এইটুকু পরিমাণ কাপড় হচ্ছে 4 গিরা কাপড়। তারপর হচ্ছে 5 গিরা, 4 গিরা 5 গিরা, আমাদের এভাবে 16 গিরা পর্যন্ত যেতে হবে। 16 গিরা পর্যন্ত গেলে আমাদের হবে 36 ইঞ্চি। তো আমরা কিভাবে যাচ্ছি, প্রত্যেক গিরার আগে হচ্ছে আমাদের 3 ইঞ্চি করে বাড়ে। তো 5 গিরা কাপড় হচ্ছে সোয়া 11 ইঞ্চি, ঠিক আছে? এই যে সোয়া 11 ইঞ্চি, আর এই যে 5 গিরা কাপড় সোয়া 11 ইঞ্চি। এখানে কিন্তু একদম টোটাল লেখা আছে, আমাদের সবগুলা না জানলেও হচ্ছে। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে 4 গিরাতে 9 ইঞ্চি, 8 গিরাতে 18 ইঞ্চি বা হাফ গজ কাপড় হচ্ছে 18 ইঞ্চিতে, আবার 1.25 গজ হচ্ছে 12 গিরা, মানে 27 ইঞ্চিতে হচ্ছে 1.25 গজ। 1.25 গজ, আমি 3টা শব্দ বারবার বলতেছি, পৌনে, হাফ, সোয়া। তো 1.25 গজ হচ্ছে 27 ইঞ্চিতে, আর ফুল 1 গজ হচ্ছে 16 গিরা কাপড় 36 ইঞ্চিতে। এই টোটালটা আপনারা যদি চান ভিডিওটা কিন্তু স্টপ করে এটা লিখে নিতে পারেন। আমি বারবার বলছি এখান থেকে আমাদের 4টা জিনিস খুব ভালোভাবে জানতে হবে। 4টা জিনিস জানলে আমাদের বাকি যে 12টা আইটেম থাকবে সেটা আমাদের না জানলেও চলছে। 4 গিরাতে 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে হচ্ছে 4 গিরা কাপড়, তারপর হচ্ছে 8 গিরা, 18 ইঞ্চিতে আমাদের 8 গিরা কাপড়, তারপর হচ্ছে 12 গিরা, 27 ইঞ্চিতে আমাদের 12 গিরা কাপড়, আর হচ্ছে 16 ইঞ্চি মানে 16 গিরা, 36 ইঞ্চিতে 16 গিরা আমাদের হচ্ছে 1 গজ কাপড়। এখন আমাদের যে আরেকটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে বহর, মানে বলে যে এই কাপড়টা এত হাত বহরের ভেদেও কিন্তু কাপড়ের প্রাইসটা আপ ডাউন করে, কাপড়ের কাজের উপরেও কিন্তু কাপড়ের প্রাইস আপ ডাউন করে, আবার বহর বেশি হলে কাপড়ের প্রাইসটা আরেকটু বেশি আপ ডাউন করে। তো সুতি কাপড়ে আমাদের সাধারণত যে নর্মাল সুতি কাপড়গুলি থাকে, প্রিন্টের সুতি কাপড়, সেটা থাকে 2 হাত বহর মানে 36 ইঞ্চি। এক হাতে থাকে আমাদের 18 ইঞ্চি, 2 হাত বহর মানে হচ্ছে 36 ইঞ্চি। 2 হাত বহর বলা চলে যে, যেহেতু 36 ইঞ্চিতে 1 গজ, মানে পাথালিভাবে সেটা দৈর্ঘ্যভাবে হবে 36 ইঞ্চি। সুতি কাপড় সাধারণত হয় 2 হাত বহর, পলিস্টার কাপড় যেটা হয় সেটা হয় সাধারণত 2.5 হাত বহর বা 45 ইঞ্চি। 2.5 হাত বহরের অন্য সুতি কাপড়ও হয়ে থাকে, কিন্তু অ্যাজ ইউজুয়াল মানে চেনানোর জন্য এখানে বলা 2.5 হাত বহর হচ্ছে 45 ইঞ্চি। আবার প্যান্টের পিস বা লিলেন কাপড়গুলি হয় 3 হাত বহর। 3 হাত বহরের কাপড়গুলি সাধারণত হয়ে থাকে হচ্ছে 54 ইঞ্চি। 3 হাত বহরের কাপড় দিয়ে সাধারণত বুরকা বা পাঞ্জাবি বা প্যান্ট এরকম কিছু করা হয়। তো এই তো এর বেশি সাধারণত বহর হয় না আর কাপড়ের ক্ষেত্রে, তবে বেডশিটের ক্ষেত্রে 5 হাত বহরেরও হয়ে থাকে, সেটা আলাদা হিসাব, এখানে ওটার সাথে কোনো রিলেটেড নাই। তো আজকে আমি এই 2টা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। এই 2টা জিনিস যদি আপনারা একটু রপ্ত করতে পারেন, আমি একটু স্লো করে দিব এখানে, তো আপনারা চাইলে সেটা খাতায় লিখে রাখতে পারেন। আস্তে আস্তে যেহেতু রেগুলার আমি একটু চেষ্টা করব দেওয়ার জন্য, আশা করছি আপনারা উপকৃত হবেন। আর এই জিনিসগুলো একটু মাথায় রাখলে পরবর্তীতে আমি যখন একটু ডিটেলসে আঁকিয়ে দেখাবো বা কাগজে দেখাবো কিংবা পেপারে কাপড়ে যেভাবেই দেখাই আপনাদের বুঝতে সহজ হবে। আর যদিও এর মাঝে কেউ কিছু বুঝে না থাকেন, আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।